হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি কাতলা কালিয়ার রেসিপি নিয়ে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করলে রান্না কিন্তু খুবই সুস্বাদু হবে। প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নেব। বেশ সাদা হয়ে গেলে মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছ ভাজার একটা টিপস তোমাদের দিয়ে দিলাম। মাছ যখন ভাজতে তেলে ছাড়বে তখন অবশ্যই খুন্তির সাহায্যে ছাড়বে, তাহলে তেল কিন্তু ছিটকে গায়ে আসার সম্ভাবনা অনেক কম থাকবে। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেবো। একটা একটা করে উল্টে পাল্টে নেব। কাতলা মাছ যেহেতু একটু মোটা মোটা সাইজের হয়, সেই জন্য এপাশ ওপাশ কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। দেখো, ঠিক যেভাবে আমি ভাজছি। এইভাবে ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে তুলে নেব কড়াই থেকে। তোমরা যদি একটু কম ভাজা পছন্দ করো তাহলে একটু কম ভাজতেই পারো, কিন্তু আমার কাতলা মাছ বা রুই মাছ সব লাল লাল করে ভাজাটাই পছন্দ, তাই এইভাবেই ভাজলাম। তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুক পেজ শুক্লার রান্নার ম্যাজিক ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেল শুক্লার রান্নার ম্যাজিক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আরও একবার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম। এবারে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ এবং 5-7টা গোলমরিচ। তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব ভালো আসে সেই জন্য। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। আর এরপরে খানিকটা দিয়ে দেবো জল। জল দিলে পারে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না, ভালো কষানো যাবে। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, প্রথমেই বেশি নুন দেওয়া যাবে না, পরে প্রয়োজন হলে আরও একটু নুন দেওয়া যেতে পারে। এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট আর দিয়ে দিলাম কসুরি মেথি। এরপরেও দিয়ে দেবো কুচনো ধনেপাতা। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তেল ছেড়ে বেরিয়ে যাওয়া পর আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। জলটা ততটাই দেব যাতে মাছে সামান্য গ্রেভি থাকে, খুব ঘন কিন্তু হবে না গ্রেভিটা, ঝোল কিন্তু হালকা হবে। ঝোল ফুটে গেলে দিয়ে দেবো ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে জোর আছে 4 থেকে 5 মিনিট এপিট ওপিট করে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর ওপর থেকে ছড়িয়ে দেবো চিনি স্বাদ অনুযায়ী। চিনি পছন্দ না হলে নাও দিতে পারো, কিন্তু আমার যেহেতু পছন্দ সেই জন্য আমি এখানে একটু চিনির ব্যবহার করেছি। আর সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। এরপরে আমি গ্যাস বন্ধ করে খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা আর সমস্ত কিছু নেড়ে চেড়ে পরিবেশন করব। ব্যাস রেডি আজকের কাতলা কালিয়া। এই মাছ রান্নার আর একটা টিপস বলে দিচ্ছি। এই মাছে ধনেপাতার ব্যবহারের বদলে ঘিয়ের ব্যবহার করতে পারো। দুটোর স্বাদ কিন্তু আলাদা আলাদা আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।